বন্ধে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপটি অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ তো দেখছেনই। আগে যেহেতু কোনো পদক্ষেপ ছিল না, এই জন্য কোনো রকম বর্ডারে কোনো কিছু হয় নাই। এখন যেহেতু আপনার পদক্ষেপ নিচ্ছেন দেখে কিন্তু এইসব ঘটনা ঘটছে। তা আপনারা আমাদের জনগণ সবসময় আমাদের সাহায্য করে যাচ্ছে। এই জনগণের এই সাহায্য এবং সহযোগিতা সবসময় থাকবে এবং বিজিবি কিন্তু সবসময় সীমান্তে অ্যালার্ট আছে এবং আমাদের সীমান্ত সম্পূর্ণভাবে সুরক্ষিত আছে। এই সীমান্তর এই সাইডে কেউ কোনো দিনই আসতে পারবে না। আমরা যতদিন বেঁচে থাকি আমাদের রক্ত ঝরবে, কিন্তু সীমান্ত সুরক্ষা থাকবে। যে আপনারা দুর্নীতি না কমাতে পারেন, দেশকে কিন্তু সামনে আগে নিতে পারবেন না। আপনারা এই নতুন প্রজন্ম আপনারা যাচ্ছেন, আমি আপনাদের কাছে আশা করব আপনারা এই সমাজের বিভিন্ন স্তরের থেকে এই দুর্নীতিটা কমিয়ে আনবেন। একেবারে এলিমিনেট করতে পারবেন কিনা আমি জানি না, বাট আপনারা চেষ্টা করলে অনেক কমায় আনতে পারবেন। আপনারা জানেন, আপনারা অনেকে এসিল্যান্ডে হয়তো কাজ করছেন বা হয়তো এসিল্যান্ড হিসাবে যাবেন। এখানে এই সাধারণ জনগণ কিন্তু খুবই বিপদে পড়ে এই জায়গায় গেলে। তারা এই যে কানুনগো তহসিলদারের চক্রে পড়ে যায়। তারা বিভিন্ন সময় তাদের সময় নষ্ট হয় এবং তাদের অনেক সময় তাদের পকেট থেকে পয়সা দেয়, কিন্তু তারা অনেক সময় তাদের কাজটা পায় না। এটার ক্ষেত্রে কিন্তু আপনারা একটা বিরাট সাহায্য করতে পারেন সাধারণ পাবলিককে। আর আমি এখানে বন বিভাগেরও আমি দেখলাম পরিচালনা আছে, যেহেতু আমি চিটাগাং হিল ট্র্যাক্সের 3বার কাজ করেছি, ওখানে বন বিভাগের সম্পত্তি বেশি, মানে ফরেস্ট ল্যান্ড অনেক সময় দেখা যায় ফরেস্ট ল্যান্ডে গাছে গোনা হয় না, কিন্তু থিনিং আউট কাটার জন্য পয়সা চলে আসে। মানে কাটা মানে ওই পয় পরিষ্কার করার জন্য। তা আপনারা এইগুলির দিকে খেয়াল করবেন। এইগুলি প্রত্যেকটাই কিন্তু আপনারা না, আপনাদের নিজের স্তরে যারা হচ্ছে এই দুর্নীতিগুলি যদি বন্ধ করতে পারেন, সাধারণ জনগণ এবং এলাকাবাসী উপকার হবে এবং আমাদের যে পাহাড়ে যেসব আমার জনগোষ্ঠী আছে তারাও কিন্তু এতে খুব উপকৃত হবে। রেলওয়ে কিন্তু প্রচুর ল্যান্ড রয়ে গেছে, যেখানে আপনারা লিজ দিয়ে দেন। এই ল্যান্ডগুলিও অনেক সময় যে পরিমাণ আছে ওই পরিমাণ আপনাদের লিজ যাচ্ছে কিনা, প্লাস আপনাদের সবকিছু আপনাদের হাতে আছে কিনা, এটাও কিন্তু আপনারা গিয়ে দেখতে পারবেন। আপনারা আপনারা ওই চেয়ারের ভিতরে সবসময় নিজের সীমাবদ্ধ না রাখে এই যে আপনারা বললেন এই যে বাইরে থাকার আনন্দটা, এই আনন্দটা যেন ফিল্ডে হলো ভোগ করেন, তবে কিন্তু জনগণ কিন্তু অনেক উপকৃত হবে। আবার পুলিশ বাহিনী বলবো যে যদিও ল্যান্ড নিয়ে আপনাদের কাজ না, কিন্তু তারপরেও যে দেখবেন ল্যান্ডের সমস্যা কিন্তু সবচেয়ে বেশি। আমি এই স্বরাষ্ট্র উপদেষ্টা এবং কৃষি উপদেষ্টা হওয়ার পরে আপনারা জানেন যে আমার আত্মীয় স্বজনের সংখ্যা বেড়ে গেছে, আমার বন্ধু বান্ধবের সংখ্যা বেড়ে গেছে এবং তাদের রিকোয়েস্টের সংখ্যাও বেড়ে গেছে। কিন্তু এই ম্যাক্সিমাম রিকোয়েস্ট কিন্তু আসে এই ল্যান্ড এইগুলি নিয়ে। তা আমি আপনাদের কাছে একটা অনুরোধ করবো, আমি আমার ইস্যু বলছি যে আমাদের পরিচয় দিয়ে যদি কেউ কোনো কিছু অবৈধ সুবিধা নিতে চায়, আপনারা কোনো সময় দিবেন না। তাকে একবার ভালোভাবে বুঝাই দেন, দ্বিতীয়বার হলে পুলিশের কাছে হ্যান্ড ওভার করে দেন। তা না হলে কিন্তু এই সমাজ থেকে কিন্তু দুর্নীতি রোধ হবে না। আর আমরা যদি কোনো সময় কোনো দুর্নীতি করি, আপনারা বলেন সত্য ঘটনা প্রকাশ করে দেন, আমাদের কোনো আফসোস নেই। সত্য ঘটনা অবশ্যই প্রকাশ করেন যদি আমি দুর্নীতি করতে যাই, কিন্তু বাট যেটা সঠিক আপনাকে অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে ওইটাই প্রকাশ করবেন। ওইটা প্রকাশ করলে কিন্তু আমরা লাভবান হব, দেশবাসী লাভবান হবে, জনগণ লাভবান হবে। এইটা আপনারা করবেন যে দুর্নীতির বিরুদ্ধে আপনারা সোচ্চার হতে হবে। আপনারা যদি দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার না হন, এই সমাজ কিন্তু আস্তে আস্তে আরো পিছিয়ে পড়বে। গুম বন্ধে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপটি অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ তো দেখছেনই। আগে যেহেতু কোনো পদক্ষেপ ছিল না, এই জন্য কোনো রকম বর্ডারে কোনো কিছু হয় নাই। এখন যেহেতু আপনার পদক্ষেপ নিচ্ছেন দেখে কিন্তু এইসব ঘটনা ঘটছে। তা আপনারা আমাদের জনগণ সবসময় আমাদের সাহায্য করে যাচ্ছে। এই জনগণের এই সাহায্য এবং সহযোগিতা সবসময় থাকবে এবং বিজিবি কিন্তু সবসময় সীমান্তে অ্যালার্ট আছে এবং আমাদের সীমান্ত সম্পূর্ণভাবে সুরক্ষিত আছে। এই সীমান্তর এই সাইডে কেউ কোনো দিনই আসতে পারবে না। আমরা যতদিন বেঁচে থাকি আমাদের রক্ত ঝরবে, কিন্তু সীমান্ত সুরক্ষা থাকবে। আরেকজন এটা একই ধরনের প্রশ্ন। এখনো থমথমে, আজকে 3 জন আহত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে যে ঘটনাটা হয়েছে, এটা গতকালই হয়েছে। এটা কিন্তু এই ঘটনাটা হয়েছে হলো জমি ধান কাটা আর গাছ কাটা নিয়ে দুই পক্ষেরই একটা হয়েছে। তো আমাদের
অগপক্ষেও আহত হয়েছে, আমাদের পক্ষে আহত হয়েছে। তা আমাদের মিডিয়া আমি দেখি না, অগপক্ষে কিন্তু 2 জন সীমান্ত রক্ষীও আহত হয়েছে। তাই আমাদের কোনো সীমান্ত রক্ষী আহত হয় নাই, আমাদের 2-1 জন সাধারণ জনগণ আহত হয়েছে। তো এটা মেজর কোনো কিছু না। এটা নিয়ে ওই বিএসএফ এবং বিজেপির ভিতর আলোচনার মাধ্যমে এটা একটা সমাধান হয়ে গেছে। আর ওই জানেন বর্ডার বেল্টে ওই কিছু কিছু জায়গা আছে, যে জায়গায় ওই এই পার্টি ওই পার্টির ওখানে যায়, এরা এদিকে আসে, এই সমস্যাটা আছে এবং এটা অচিরে সমাধান হয়ে যাবে। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।